বিমান বিধ্বস্তের ঘটনায় মাওলানা মুহিউদ্দিনের শোক প্রকাশ। উত্তরার হাসপাতালে রাজনীতিবিদদের প্রবেশ নিয়ে হট্টগোল। দুদু বলেছেন, যাদের কোনো ভবিষ্যৎ নাই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে। জামায়াতের শোক, আধুনিক হাসপাতালে ছুটে গেলেন আমির ডাক্তার শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। 21 জুলাই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। এতে তিনি বলেন, রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে হৃদয় বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক এবং গভীর উদ্বেগের বিষয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি। মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আরও বলেন, নিহতদের শোক সন্তপ্ত পরিবারবর্গ, আহতদের স্বজন ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, এই ধরনের দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন অত্যন্ত অনিশ্চিত এবং সবকিছুর উপর আল্লাহ তাআলার পরিপূর্ণ কুদরত বিরাজমান। মানুষের শক্তি ও সামর্থ্য কতটুকু সীমিত তা এসব ঘটনায় আমরা প্রত্যক্ষ করি। তিনি আরও বলেন, আমরা দেশের সব মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানাচ্ছি, যাতে আল্লাহ তাআলা নিহতদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আহতদের পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের দেশ ও জাতিকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর ও সহনশীলতার সঙ্গে এই শোক বহন করার তৌফিক দান করুন, আমিন। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে রাজনীতিবিদরা ভিড় জমানোয় উত্তরার আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে হট্টগোলের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে 4টায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সেই হাসপাতালে যান। এ সময় সেখানে উপস্থিতদের কেউ কেউ তাদের আগমনকে কেন্দ্র করে বিরূপ মন্তব্য করতে থাকেন। কেউ কেউ তাদের বিরুদ্ধে স্লোগানও দেন, যদি ও স্লোগানদাতার পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর জামায়াত নেতারা হাসপাতালটির জরুরি বিভাগে আসা দগ্ধদের খোঁজ খবর নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান। এ সময় জামায়াতের শীর্ষ 2 নেতার সঙ্গে ছিলেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এর কিছু সময় পর আহতদের দেখতে ওই হাসপাতালে যান ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় স্বেচ্ছাসেবকরা তাকে বাধা দেন। এক পর্যায়ে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন ছাত্রদল সভাপতি রাকিব। উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ASM রাকিবুল ইসলাম বলেন, দুপুরের পর থেকে আমাদের হাসপাতালে 160 জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে 40-45 জনের অবস্থা গুরুতর ছিল। সবার শরীরের 70 থেকে 80% পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এখন 23 জন উত্তর আধুনিক হাসপাতালে ভর্তি, তবে তাদের অবস্থা স্থিতিশীল। রাজধানী উত্তরের দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। অন্যদিকে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বিকেলে দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। সোমবার এক শোক বার্তায় জামায়াত আমির বলেন, দুপুর 1টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এবং অনেক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন। এই ঘটনায় এখনও শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার আমি গভীরভাবে শোকাহত। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আহ্বান জানাচ্ছি। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং পাশাপাশি আহত সবার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নাই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। সেই ফ্যাসিবাদ স্বৈরাচারীদের বিচার করা ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত করা হবে না। শেখ হাসিনা গণহত্যাকারী, এ বিষয়ে এদেশে কারো দ্বিমত নাই।
জাতিসংঘের দ্বিমত নাই, পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে, তারাই তো হাসিনাকে দিয়ে বাংলাদেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল। তিনি বলেন, হাসিনা শুধু হত্যাকারী, লুণ্ঠনকারী ও স্বৈরশাসকই নয়, সে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে এই দেশটাকে এক ধরনের উপঢৌকন হিসেবে ভারতের কাছে তুলে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, সামাজিকতা, পররাষ্ট্রনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিল। এই কথা শেখ হাসিনা নিজে স্বীকার করেছিল। সে বলেছিল ভারতকে এমন কিছু দিয়েছে যে তারা ভুলতে পারবে না। কি দিয়েছিল সেটা বলেনি, তাহলে বলা যায় এই দেশটাকেই দিয়েছিল। সে সুযোগ পেলে আনুষ্ঠানিকভাবে এই দেশটাকে ভারতের কাছে দিয়ে দিত। তাই শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, তার বিচার অবশ্যই করতে হবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের পরিবার ও যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিতে হবে। ইতিমধ্যে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দেওয়া হবে। বাংলাদেশের 4 থেকে 5টি বাজেটের টাকা হাসিনা নিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিগত 15 বছরে যে টাকা পয়সা লুটপাট করেছে আওয়ামী লীগ, তার 1 টাকাও এখনও দেশে ফেরত আনতে পারেনি সরকার। সে টাকা ফেরত আনতে হবে। ডক্টর ইউনূস সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন, ডক্টর ইউনূসকে বিএনপিকে সমর্থন দিয়েছে, তাকে নিয়ে আমরা সমালোচনা করি, তিনি যেন সঠিক পথে থাকেন। এজন্য তার ভাবমূর্তি সারা দেশে আছে এবং সারা দেশে বিশ্বে আছে, সেটা ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে, এটাই বিএনপি মনে করে। তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় কোনো পথ নেই। তিনি বলেন, অনন্তকাল ধরে যদি আমরা নির্বাচনকে ফেলে রাখি তাহলে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না। ষড়যন্ত্রকারীরা বসে নাই, ইতিমধ্যে গোপালগঞ্জে তো প্রমাণিত হয়েছে। সেটা ঢাকা শহরে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নাই। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে এবং নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। শামসুজ্জামান দুদু বলে, নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে। আমাদের নেতা 6-7 মাস আগে বলেছেন এবারে নির্বাচন হবে অনেক কঠিন, ইতিমধ্যে কিন্তু তা প্রমাণিত হচ্ছে। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো কিছু দেশের জনগণ মানবে না। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংস্কৃতিক সম্পাদক মনির খান, নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সহ শরীফুল হাই প্রমুখ।